আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুল সিরাত, এটা আল্লাহ কোরআনে বলছে সিরাত একটা পুল। এটা এক রেওয়াতে আসছে 30,000 বছরের পথ, আরেক রেওয়াতে আসছে 3,000 বছরের পথ। এটা জাহান্নামের উপর দিয়ে অবস্থিত হবে। এরকম চুলের থেকে চিকুন, তরলের থেকে ধারালো, এরকম টকটকা লাল আগুনে পুরানো, পুড়ে এরকম এরকম তার এটা। তো এখানে যারা পার হতে পারবেন না, যাদের ঈমান নেই, তারা এরকম পাড়া দেওয়া মাত্র নিচে পড়ে যাবে কেটে। তো এরকম এই 3,000 বছরের পথ, এখানে 7টা ধাপ, এখানে 7টা ধাপ এই পুল সিরাত। আমরা অনেকে মনে করি একটা পুল, না, এখানে 7টা ধাপ। এক একটা পুল প্রায় 70 বছরের সমান লম্বা দৈর্ঘ্য। তো এই পুল সিরাত যারা এরকম ঈমান আমল আছে, আল্লাহর হুকুম নবী তরিকার ভিতরে এরকম আমল করছে, ঈমান আমল নিয়ে যারা মৃত্যুবরণ করবে, তার এরকম কয়েক ধাপে পার হবে। প্রথম যেটা, এরকম চোখের পলকে সোমরা চলে যাবে, তার ঈমান আমল মজবুত, নাম্বার 1। নাম্বার 2, এরকম বিদ্যুতের গতিতে। নাম্বার 3, এরকম ঝড়ো বাতাসের মতো। নাম্বার 4, পাখির গতি, পাখি যেরকম উড়ে যায় এরকম গতিতে। নাম্বার 5, এরকম ঘোড়া যেভাবে দৌড়ায় এইভাবে যেতে পারবে। 6, এরকম দৌড় দিয়ে, আমরা এরকম দৌড় পারি, এরকম দৌড় পেরে এরকম আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই এভাবে। 6, 7, এরকম পায়ে হেঁটে 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 আমরা তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। এরকম 8, হামাগুড়ি দিয়ে, বিভিন্নভাবে হামাগুড়ি, আবরা কেটে যেটাকে বলা হয়, এইভাবে আমরা এই 8 ভাবে আমরা পুল সিরাত পার হতে পারবো। তো এখানে 7টা ধাপ, এক একটা ধাপ এক একটা পুল, 70 বছরের পথ। প্রথম ধাপে এরকম প্রশ্ন করবে যে আপনি আল্লাহর উপর ঈমান আনছে কিনা, এরকম ফেরেশতাদের উপরে আপনি 100% ঈমান আনছেন কিনা, এরকম কেতাবের উপরে 100% ঈমান আনছে কিনা, নবী রাসূলের প্রতি ঈমান আনছেন কিনা, আখিরাতের প্রতি 100% ঈমান আনছি কিনা, এরকম জিজ্ঞেস করবে। প্রথম ধাপ। এরকম দ্বিতীয় ধাপে আপনি এই 70,000 বছর পার করার পরে দ্বিতীয় যে ধাপটা, সেই ধাপে সেই পুলে আবার জিজ্ঞেস করবে আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করছেন কিনা। এটা যখন পার হয়ে যাবেন, আবার 3 নম্বরে এরকম জাকাত সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি ঠিকমতো জাকাত দিচ্ছেন কিনা, যে আপনার উপর জাকাত ফরজ হয়েছিল, যেহেতু ধনীর মালির মধ্যে আল্লাহ গরিব মালিক বানিয়ে দিচ্ছে গরিবকে, আপনি ঠিকমতো জাকাত আদায় করছেন কিনা। এরকম 4 নম্বর যে পুলটা, 70,000 বছরের পথ এক একটা পুল। এরকম রমজানের রোজা রাখছেন কি না, রমজানের রোজা এরকম আমরা অনেকের বয়স হওয়ার পর আমরা রোজা রাখি না, তখন আমরা এখানে ধরা খাই যাব। 4 নম্বরে রমজানের রোজা রাখতে হবে। এরকম 5-এ আপনি যা টাকা হয়েছে জাকাত হজ করতে হবে। যদি হজ না করেন, এরকম 5 নম্বরে আপনি ওখানে আমরা আটকে যাব যদি হজ না করি। হজ টাকা হইলে, হজ ফরজ হইলে যদি আমরা হজ না করি। এরকম 6 নম্বর ধাপে, 6 নম্বর যে পুলে এরকম জিজ্ঞাসিত হতে হবে আমাদেরকে যে অজু গোসল, আমরা এরকম অজু অনেকে আছে আমরা ভুলভাল করি, ফরজ গোসল আদায় করি না, বা গোসল ফরজ হইলেও আমরা অনেক সময় আছে অবহেলা করি, এগুলো করা যাবে না। 7 নম্বর, এরকম বান্দার হক সম্বন্ধে জিজ্ঞেস করা হবে, সর্বশেষ যে ধাপটা। বান্দার হক আছে এখানে, কাউরে গালি দিছেন কিনা, কারো গীবত করছি কিনা, কারো টাকা পয়সা জায়গা জমি মাইরা খাইছি কিনা, বাবা মার দায়িত্ব পালন করছি কিনা। 7ম ধাপে এই প্রশ্নগুলা করবে। তো আমি যদি এগুলো, এই বদঅমলগুলো আমার ভিতরে না থাকে, তাহলে আমি পার পেয়ে যাব। এবং সর্বশেষ এরকম 7টা পুল যখন পার হওয়ার পরে, তখন আমাদের নবী আমাদেরকে রিসিভ করবেন, এরকম ফেরেশতারা সালাম দিবেন যে আসো, চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করো, এখানে আল্লাহর সন্তুষ্টি আছে। এটা এমন একটা জান্নাত যার শুরু আছে, শেষ নাই, কখনো শেষ হবে না। সুখে দুঃখে তুমি দুনিয়াতে এরকম আল্লাহকে, আল্লাহ রাসূলকে দিলে রাখছো, এই নাজ নেয়ামত জান্নাতি তোমার জন্য। তো ভাবি আমরা যে প্রতিটা ঘাটি আখেরাতের কি পরিমাণ প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হবে। পুল সিরাত আমরা জানি যে একটা পুল, অথচ এখানে 7টা ধাপ, এরকম 7টা ধাপে 7টা প্রশ্ন করা হবে। তো আমরা যদি এই যে আমলগুলো, এগুলো যদি আমরা না করি, তাহলে তো আমরা ওই পুল সিরাত আমরা ধরা খেয়ে যাবো। তো আমাদের এখনই সংশোধন হতে হবে, যাতে আমরা এই পুল অতিক্রম করতে পারি। তা না হলে আমাদের ওই চুলের থেকে চিকুন, তরলের থেকে ধারালো, এরকম আগুনে পোড়া এই পুলটা পাড়া দেওয়া মাত্রই আমরা জাহান্নামে এরকম পতিত হব।
এটা ইমান আর আমল লাগবে, মজবুত ইমান আর আমল ছাড়া এই পুল আল্লাহ আমরা পাড়ি দিতে পারবো না। তা আমরা এখনই সংশোধন হই।